আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি ভীষণ মজার একটা ডেজার্ট রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব দুধ আর পাউরুটি দিয়ে ব্রেড মালাই রেসিপি। এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ, মাত্র 15 মিনিটেই তৈরি করা যায়। আর টেস্টও কিন্তু অসম্ভব মজার, মুখে দিলেই একদম মাখনের মতো মিলিয়ে যাবে। বিকেলের নাস্তায় বা যে কোনো অকেশনে খুব সহজে মজাদার ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। ব্রেড মালাই তৈরির জন্য প্রথমে আমি মালাইটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ দুধ। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা পুরোপুরি গলিয়ে নিয়ে দুধটা কিছুক্ষণ জাল করে হাফ কাপ মতো কমিয়ে নেব। এতে করে দুধ কিছুটা ঘন হয়ে আসবে আর মালাইটাও খেতে অনেক ভালো লাগবে। আমি 2 কাপ দুধ জাল করে মোটামুটি 1.5 কাপ করে নিয়েছি। এবার এই মালাইটা তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার, আর এতে অ্যাড করছি হাফ কাপ মতো নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এবার দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন এতে কোনো লাম্পস না থাকে। আমার কাস্টার্ড পাউডারের সাথে দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা চুলায় থাকা পাত্রে দুধে ঢেলে দিব মালাই তৈরির জন্য। তবে এই কাজটা খুব সাবধানে করতে হবে। কাস্টার্ডের মিশ্রণটা গরম দুধে অ্যাড করলে কিন্তু সাথে সাথে এটা দলা বেঁধে যায়। তাই কিছুটা গরম দুধ কাস্টার্ড পাউডারের মিশিয়ে নিচ্ছি। এবার এক হাত দিয়ে কাস্টার্ডটা পাত্রে ঢালতে হবে আর অন্য হাত দিয়ে পাত্রে দুধটা নাড়তে হবে, তাহলে কিন্তু মিশ্রণটা দলা বেঁধে যাবে না। আমি চুলার হিটটা মিডিয়াম রেখে 5 থেকে 6 মিনিট অনবরত নেড়ে নেড়ে মালাইটা তৈরি করে নিব। আর আমার মালাইটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। আর এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কেমন হবে। আমি কিন্তু এটা খুব বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে মালাইটা এমনিতেই অনেক বেশি ঘন হয়ে যাবে। মালাইটা ঠান্ডা হতে থাক, এর মাঝে আমি একটা মালাই ক্রিম তৈরি করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ মতো মালাই নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধের সাথে মালাইটা মিক্স করে নিয়ে একটা মালাই ক্রিম তৈরি করে নিয়েছি। আর এই মালাই ক্রিমটা আমি এক পাশে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এরপর একটা চপিং বোর্ডে নিয়ে নিয়েছি 6 পিস পাউরুটি ব্রেড মালাই তৈরির জন্য। এর মধ্যে থেকে আমি 2 পিস পাউরুটি নিয়ে একটা নাইফের সাহায্যে এর ব্রাউন পোর্শনটা কেটে আলাদা করে নিচ্ছি। আর এর ব্রাউন পোর্শনটা আপনারা ফেলে না দিয়ে এটা ব্রেড ক্রাম্বস তৈরিতে ব্যবহার করতে পারেন। এবার এই 2 পিস পাউরুটির মধ্যে 1 পিস ব্রেড নিয়ে তাতে আগে থেকে তৈরি করে রাখা মালাই ক্রিমটা ভালোভাবে লাগিয়ে নিব। এই ডেজার্টটা তৈরিতে ব্রেডের উপর এভাবে মালাই ক্রিমটা লাগানোর জন্য এই ব্রেড মালাইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে ব্রেডে মালাই ক্রিমটা লাগানোর জন্য। আমার ব্রেডের উপর মালাই ক্রিমটা লাগানো হয়ে গিয়েছে। এবার আমি 2 পিস পাউরুটিকে একটু চেপে চেপে জোড়া লাগিয়ে নিব আর এরপর এটাকে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিব। এই ব্রেডগুলোকে আমি আড়াআড়িভাবে কেটে মোট 4টা ট্রায়াঙ্গেল করে নিয়েছি। আর আপনারা চাইলে এগুলোকে কিন্তু স্কোয়ার শেপে কেটে নিতে পারেন। এভাবে বাকি ব্রেডগুলোকেও আমি পিস করে নিব। আর পিস করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা সার্ভিং ট্রেতে উঠিয়ে নিচ্ছি। সবগুলো ব্রেড ট্রেতে নেওয়া হয়ে গিয়েছে। এবার মালাইটা আমি ব্রেডে ঢেলে দিচ্ছি। এই মালাইটা কুসুম গরম থাকা অবস্থায় আমি ব্রেডে একবার ঢেলে দিচ্ছি। এরপর মালাইটা পুরোপুরি ঠান্ডা করার পর আরও একবার ব্রেডে দিয়ে নিব। হালকা গরম অবস্থায় মালাইটা ব্রেডের ভেতরে সহজেই ঢুকে যাবে। এবার আমি মালাইটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মালাইটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে আর ব্রেডের উপর সুন্দর একটা ক্রিমি টেক্সচারও তৈরি করেছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ব্রেডগুলোকে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি, আর সেই সাথে দিয়ে দেব কিছুটা কিশমিশ। দেখতেই পাচ্ছেন ব্রেড মালাই ডেজার্টটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার। লোভনীয় এই ডেজার্টটা আরও বেশি মজাদার করে খেতে চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টা মতো রেখে এরপর ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিতে পারেন। আশা করছি আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম মজাদার আরও ডেজার্ট রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।